আমি দিশানি এটা বলছি। আছে 65,000 টাকার মতো। দিশানি ফোন করেছো? হ্যাঁ, তোমাকে আমি কোন দুটো দিশানি কথা বলো, বলবো। দিশানি তো অনেক আছে, তুমি কোন দিশানি? দিশানি মজুমদার। কালনা থেকে? হুম। তোমার সাথে কোনোদিন আগে কথা হয়নি তো ওই জন্য জানি না, বলো বলো। আমি আমি তোমাকে ওই জন্যই এবার ফোন করলাম, যে আগে কোনোদিন কথা হয়নি। হুম। তো আমি ভাবলাম যে আমার মনে হলো যে আমি আমি কিন্তু তোমাকে আগেই বল হ্যাঁ, তো একদম। আজ ইউটিউবে সবাই বলছে আমি নাকি তোমাকে 65,000 টাকা দিয়েছি। হ্যাঁ। তো আমি কি সত্যি তোমাকে 65,000 টাকা দিয়েছি? জানি না, তোমার সাথে আজকে প্রথম কথা হচ্ছে। 65টা কাল থেকে শুনছি, 65 হাজারও শুনছি, কিন্তু দিশানিকে তো আমি কোনোদিন কথাই বলিনি, মেঘির সম্পর্কে কিছু জানিও না। বলছি যে কোনোদিন যার সঙ্গে কথাই হয়নি তাকে নাকি আমি 65,000 টাকাও দিয়ে ফেলেছি। মানে ভীষণ হাসি পাচ্ছে আজকে। কালকে থেকে আমি শুনছি, কালকে রাত আমি এক জায়গায় গেছিলাম, তো কালকে রাতে আমি ফিরে আমি হঠাৎ করে শুনছি যে আমি নাকি তোমাকে 65,000 টাকা দিয়েছি। আমি তো কালকে তোমার, আমি খালি খুঁজে বেড়াচ্ছি কে 65,000 টাকা বললো, 65,000 টাকা। সবাই বলছে, কে বার করেছে কন্টেন্ট আমি জানি না, ওদের সবার একটা করে কন্টেন্ট দরকার। তো কে কন্টেন্ট বার করেছে আমি জানি না, তবে এটা এখন রিমি প্রীতম মানে দিশানির ইউটিউবে কে পুরো ছড়িয়ে দিশানির গেছে সাথে আমি কথা নাকি তোমাকে হয়েছে। 65,000 টাকা দিয়েছি। 65,000 টাকা নাকি একদম। দিশানির কাছ থেকে নিয়ে প্রীতমকে 10 তুমি দিনের জন্য বলো বাইরে যে পাঠিয়ে তুমি রিমিকে বের করে কেন দিচ্ছি, টাকাটা তারই দিলে? প্রমাণটা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি তোমার সঙ্গে, আমার তো তোমার সঙ্গে কোন রকম কথাই হয়নি, এমনকি আমি বলছি ঠিক আছে, রিমির মা আজকে একটা থাম্বনেল দিয়েছে, আমি না হলে তোমাকে ফোনই করতাম না, সত্যি বলছি। তা আচ্ছা। আমি এর আগে তুমি ফোন করেছিলাম, তুমি তোলোনি, আমার একটু রাগ হয়েছিল। এবার আমি ওর রিমির মায়ের থাম্বনেল দেখলাম, ফোন ইয়ে করে মানে খুলে সকালবেলায় দেখছি যে এরকম থাম্বনেল দিয়েছে যে একজন সমাজসেবিকা আমার মেয়ে সংসার গড়ে দিল, আর আরেকজন সমাজসেবিকা আমার মেয়ের সংসার ভেঙে দিচ্ছে। এবার সত্যি কথা বলতে আমার তো, দেখো আমি কি বলবো তোমাকে, আর মানে নতুন করে আমার কিছু বলার নেই, কিন্তু আমি তোমার সঙ্গে তো কন্ট্যাক্টই করিনি, কিছু করিও নি। আমি কি কারো মাঝখানে ঢুকেছি না কিছু করছি? আমি তো নিজের মতো করে রয়েছি, আমার কিছু করার নেই তো, আমার তো কোনো কিছু মানে ধরা ছোঁয়ার বাইরে, তাহলে আমি কি করে কি করব? একদমই তাই। কিন্তু আমি কাল থেকে আমি ভাবছিলাম, আমি ওই জন্য আজকে সকালে লাইভে বলেছি যে দিশানির ফোনে গিয়ে জিজ্ঞাসা করুন, দিশানিকে জিজ্ঞাসা করুন, আপনারা